রমজানের চাঁদ ওঠার সাথেই আল্লাহ শয়তানকে শেকল দিয়ে বেঁধে ফেলেন। শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। কিন্তু আফসোস, শয়তান বন্দী হওয়ার পরেও যদি আপনি মিথ্যা বলেন, মাপে কম দেন আর গীবত করেন, তবে বুঝবেন আপনার ভেতরের নাফসটাই আসল শয়তান। এতদিন শয়তানের দোষ দিতেন, এই রমজানে কার দোষ দেবেন? নিজের চরিত্র বদলান, নইলে রোজা রেখে শুধু উপোসেই হবে, লাভ হবে না। এই রমজান হোক নিজের নফসকে শাসন করার মাস। যারা এই রমজানে নিজেকে বদলাতে চান, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ওয়াদা করুন। আর মাত্র কয়েকটা দিন, তারপরই প্রথম রোজার সাহারি। টেবিল ভর্তি মাছ মাংস থাকবে, সব থাকবে, শুধু থাকবে না আমার মা। গত রমজানেও মা নিজের হাতে পানি এগিয়ে দিতেন, ডাকতেন, ওঠ বাবা, ও আজান দিয়ে দেবে। মায়ের সেই গলার আওয়াজটা এবার আর শোনা যাবে না। যাদের মা মাটির নিচে, তাদের সাহারির লোকমাটা গলার নিচে নামতে চায় না। মনে হয় তাছাড়া রমজানটা কেমন জানি পানছে, কেমন জানি এতিম। হে আল্লাহ, এই রমজানে এতিম সন্তানদের তুমি ধৈর্য দিও। যাদের মা কবরে, তারা বুক ফাটা আর্তনাদ নিয়ে মায়ের জন্য একবার রব্বির হামহুমা দোয়াটি লিখুন। জানেন, মা না থাকলে রাজপ্রাসাদও মনে হয় এতিমখানা। মা ঘরের খুঁটি নয়, মা হলো ঘরের রূহ বা আত্মা। বাইরে থেকে এসে মা ভাত দাও বলে চিৎকার করার পর যখন ওপাশ থেকে আর কোনো সারা শব্দ আসে না, তখন পৃথিবীটা অন্ধকার লাগে। পৃথিবীর সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু ঘরে ঢুকে মাকে না দেখার শূন্যতা সহ্য করা যায় না। যার মা নেই, তার আসলে কেউ নেই। হে আল্লাহ, আমার মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। যাদের মা জান্নাতে আছেন, তারা আমিন লিখুন। আর যাদের মা এই দুনিয়াতে বেঁচে আছেন, তারা আলহামদুলিল্লাহ মা লিখুন। কি দামি কথা শুনে যান। 1 কেজি সোনার দাম 1,61,00,000 টাকা, আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। দুনিয়াতে ভালো জিনিসের চেয়ে বিষাক্ত জিনিসেরই মূল্য বেশি। এই সমাজেও ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি, যারা মানুষের মধ্যে পেচ লাগাতে পারে। হায় রে দুনিয়া।